প্রিয় দর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির ইসরায়েল সফরের কিছু দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আমার প্রিয় বন্ধু বলে জড়িয়ে নিলেন নেতানিয়াহু আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে। শুরু হলো এক বন্ধুত্বের ইতিহাস। বন্ধুত্ব সম্পর্কে দুই দেশ নতুন করে আবার আবদ্ধ হলো। দুই শক্তির একতা, দুই শক্তির বন্ধুত্বে বিশ্বে বাজবে উগ্রবাদের মৃত্যু ঘণ্টা। মানবতার ঐতিহ্য বাণী চলবে আকাশে বাতাসে। দূর হবে সন্ত্রাসবাদ, আমরা আনিব নতুন সূর্য। ইসরায়েল পার্লামেন্টে ভাষণ দিয়ে নজির গড়লেন আমাদের এই প্রিয় নেতা। ইসরায়েলি সংসদের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হলেন। একে অন্যের সহায়তায় এগিয়ে আসবেন, এই হলো অঙ্গীকার। ইউরোপ ইকোনমিক করিডোর, তোমাদের বন্ধু, তোমরা আমাদের বন্ধু। The I2U2 framework between India, Israel, UAE is another important pillar of our partnership. In November last year, we signed an MOU on defense cooperation. আসুন আজকে আমরা সেই ইসরায়েল সম্পর্কে একটু জেনে নিই। 1,78,00,000 লোক সংখ্যা নিয়ে এই একটি ক্ষুদ্র ভূখণ্ড পৃথিবীর বুকে, কিন্তু তারা মান, ইজ্জত, প্রতিভার দিকে সর্ববৃহৎ। আসুন আমরা জেনে নিই এদের জীবনের কিছু অংশ। ইহুদিদের জীবনের কেন্দ্রবিন্দু হলো মা। মাকে সম্মান করা। যে জাতি মাকে সম্মান দিতে জানে সে জাতি অবশ্যই উন্নতি হয়। যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সে জাতি কোনোদিন উন্নতি হতে পারে না। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। ওরা কোনোদিন মিথ্যা বলতে পারে না। সত্য বিনা ওরা কিছুই জানে। দয়া, দান, মায়া দিয়ে ঘোরা ইহুদিদের ধর্ম। সত্য সুন্দরে ভরপুর। পাপকে ঘৃণা করে, অন্যায়ের কাছে মাথা নত করে না। ওরা লড়াই করে বাঁচতে জানে, জীবন গড়তে জানে। অন্যায়, অত্যাচার ও লুচ্ছার বিরুদ্ধে ওরা সর্বদা সোচ্চার। ইহুদিদের প্রখর বুদ্ধিমত্তা, এদের উদ্ভাবনী শক্তি নজর কাড়ার মতো। স্বামী বিবেকানন্দের কথায়, তোমাতে অসীম আনন্দ শক্তি, তুমিই আনন্দময়। ইহুদিরা নৈতিক অনুশাসন মেনে চলে। চিকিৎসা ও বিজ্ঞানে তাদের অভাবনীয় অবদান বিশ্বজুড়ে। ইসরায়েলে ভারতীয় বংশোদ্ভূত ইহুদি সংখ্যা প্রায় 85,000। আমি প্রদীপ চন্দ্র দাস, আনন্দ ভারতী নিউজ। জয় হিন্দ, বন্দে মাতরম।